আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর গণিত বিষয়ে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অভিজ্ঞতা নিয়ে। অভিজ্ঞতাটি শুরুর আগে জেনে নেই এই অভিজ্ঞতা থেকে আমরা যা শিখব। বহুপদী রাশির গঠন প্রক্রিয়া, বহুপদী রাশির যোগ, বিয়োগ, গুণ ও ভাগ, বহুপদী রাশির উৎপাদকে বিশ্লেষণের পদ্ধতি, উৎপাদক উপপাদ্য, পূর্ণবর্গ রাশির উৎপাদক, ঘনরাশি যোগফলের ও বিয়োগফলের উৎপাদক, আংশিক ভগ্নাংশে পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি। এর নিচে আমরা দেখতে পাচ্ছি দুটি ছবি, একটি প্রকৃতি নিয়ে ও আরেকটি প্রযুক্তি নিয়ে। এখন আমরা পড়ব প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। প্রাকৃতিক সৃষ্টি এক গভীর রহস্য ঘেরা। প্রকৃতির এই সৃষ্টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মানুষ তার ক্ষুদ্র জ্ঞানকে বৃদ্ধি করার চেষ্টা করে, হয়ে ওঠে বিজ্ঞানী। বিজ্ঞানীগণ তাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের প্রয়োজনে কত কিছু আবিষ্কার করে। মানুষ গবেষণা করে দেখছে যে পাহাড় সৃষ্টি হয়েছে মানুষের ভারসাম্যতার প্রয়োজনে। তাদের এই অর্জিত জ্ঞানকে প্রযুক্তিতে কাজে লাগিয়ে প্রযুক্তিবিদরা তৈরি করছে টেকসই স্থাপনা। আমরা এই শিখন প্রক্রিয়া খোঁজার চেষ্টা করব। সৃষ্টির কোথায় কিভাবে লুকিয়ে আছে বহুপদী রাশির গাণিতিক মডেল এবং প্রযুক্তিতে সেগুলোকে ব্যবহারের জন্য গাণিতিক নিয়ম। বহুপদী রাশি একটি বীজগাণিতিক রাশি। সংখ্যা রাশি সমস্যাকে যে কোনো সংখ্যার ক্ষেত্রে সমাধানের জন্য চলকের মাধ্যমে বীজগাণিতিক রাশিতে রূপান্তর করা হয়। পরে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে সমস্যাটি সমাধান করে যে কোনো সংখ্যার জন্য ব্যবহার করা হয়। এসো আমরা প্রথমে জেনে নেই বাস্তব সমস্যা থেকে কিভাবে বহুপদী রাশি গঠন করা যায়। এখন আমরা পড়ব বাস্তব সমস্যা থেকে বহুপদী রাশি গঠন। মিনহাজের বাবা একজন কাঠমিস্ত্রিকে 3টি টেবিলের অর্ডার দিলেন। একটি মিনহাজের পড়ার টেবিল, একটি তাদের খাবার টেবিল এবং একটি মিনহাজের ছোট বোনের খেলনা রাখার জন্য। কাঠমিস্ত্রি জিজ্ঞেস করলেন, টেবিল 3টি কোন মাপের হবে? মিনহাজের বাবা টেবিলের মাপ সম্বন্ধে মিনহাজের মতামত জানতে চাইলেন। মিনহাজ নবম শ্রেণীর ছাত্র, আকার সম্বন্ধে তার কিছু ধারণা আছে। সে কাঠমিস্ত্রিকে বলল, তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 একক কম। তার নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি এবং খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে 1 একক বেশি। তাহলে প্রতিটি টেবিলের প্রস্থ x হলে মিনহাজের ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য 2x - 1। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি একক কাজ আছে। একক কাজটি হলো মিনহাজের পড়ার টেবিল এবং মিনহাজদের খাবার টেবিলের দৈর্ঘ্য x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে চলো এর সমাধানটি করা যাক। প্রশ্ন দেওয়া আছে টেবিলগুলোর প্রস্থ x একক। তাহলে মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য হবে x² + 1 একক। কেননা দেওয়া আছে মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি। আবার মিনহাজদের খাবার টেবিলের দৈর্ঘ্য x³ - 2x + 1। কেননা উপরে দেওয়া আছে মিনহাজদের খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘনর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে 1 একক বেশি। তো শিক্ষার্থীরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।